স্বাগতম আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে কিন্তু এখন ত্রয়োদশ সংসদ নির্বাচন আসতেছে। তো এই সুযোগে কিন্তু আমরা একটা জিনিস করে নিতে পারি, আপনার যে ভোটার সিরিয়াল নাম্বার এবং হচ্ছে ভোটার নাম্বার, এটা কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে থেকে আপনি মোবাইলের মাধ্যমেই জেনে নিতে পারবেন। তাহলে আপনার ভোট দেওয়ার আগে সিরিয়াল ধরতে হবে না, নাম্বার খুঁজে বের করতে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি যখন কোনো এনআইডি কার্ড সংশোধন করতে যাবেন তখন কিন্তু আপনার ভোটার লিস্টটা প্রয়োজন হয়, ভোটার লিস্টের আপনার ভোটার নাম্বারটা কিন্তু প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেক সময় আমরা পাই না। আর এই অ্যাক্সেসটা শুধু নির্বাচনের ক্ষেত্রে সরকার দিয়ে থাকে, নির্বাচন কমিশন দিয়ে থাকে। তো আপনি যদি এখান থেকে আপনার ফ্যামিলির সবার একটা সংগ্রহ করে রাখেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনার কাজ করতে পারবেন। তো এটা করতে গেলে আপনি কীভাবে করবেন? তো আপনাকে প্রথমে চলে যাবেন আপনার ওয়েবসাইট থেকে, মোবাইল থেকে আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরে লেখার পরে আপনি এখানে সুন্দর করে লিখবেন, আপনি এখানে যদি ভোটার তথ্য লেখেন তাও চলে আসবে। গেম হয়েছে, ভোটার লিখলাম আমরা। এই দেখেন, এই যে অপশন আছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, যে এটা আছে আপনার স্মার্ট ম্যানেজমেন্ট, এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনার মোবাইলে সর্বপ্রথম। তো এটা আপনার মোবাইলে করবেন, ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরে ওপেন করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেজন্য আমি ওপেন করলাম। ওপেন করার পরে তারা একটু লোডিং নেবে, নেওয়া দেওয়ার পরে এখানে দেখেন হবে এই নির্বাচনগুলোর নাম আছে। এখন কিন্তু আপনি এই নির্বাচনগুলোর কিন্তু আপনি পাবেন না, এই ভোটার লিস্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যেমন এখন সামনে আছে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ ভবন সংসদ নির্বাচনে যেটা আছে এটা। তো এখন আপনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কীভাবে করবেন, এই আইডি করবে। তো এখানে আপনি কিন্তু করতে পারবেন, আপনার উপজেলার সব কিছু তথ্য পাবেন, কতজন ভোটার, কেমনে কি, হ্যাঁ এখানে টোটাল তথ্যগুলো আছে। তো আমরা যদি ভোটার তথ্য খুঁজতে চাই, তো আপনাকে চলে যেতে হবে এখানে যে ভোটার কেন্দ্র খুঁজুন। কেন্দ্র দেওয়ার পরে এখানে দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এখানে আছে এনআইডি কার্ড। তো এখানে আপনার ফুল এনআইডি যেটা আছে, সেই ফুল এনআইডি কার্ডটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম। এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পরে এই যে সার্চ বাটনে এখানে দেখেন আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের ভোট কেন্দ্র দেখতে এনআইডি ব্যবহার করে অনুসন্ধান করুন। তো আমরা এখানে দেখলাম, তো এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে আমার একটু ভুল হয়েছে, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন দেখেন এখানে আমি একটু করে দিই, মার্ক করে দিই, তাহলে আপনারা বুঝবেন, সুবিধা হবে। তো এখানে দেখেন এটা হচ্ছে আমার ভোটার নাম্বার, এটা হচ্ছে আমার ভোটার ক্রমিক নাম্বার। হ্যাঁ, আমার ভোটার ক্রমিক নাম্বার, এটা হচ্ছে আমার কেন্দ্র তো আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পরে কিন্তু এই যে ভোটার নাম্বার যেটা আছে। হ্যাঁ, ভোটার নাম্বারটা আপনার কিন্তু যে কোনো আপনার এনআইডি কার্ডে আপনি যদি সংশোধন করতে চান বা স্থানান্তর করতে চান, তাহলে কিন্তু আপনার এই ভোটার তথ্যটা লিখতে হয়, ভোটার নাম্বারটা লিখতে হয়। আর এটা হচ্ছে আপনার আমাদের কেন্দ্রটা। তো এখানে আপনার দেখতে পারবেন, কেন্দ্রের আপনার এই যে ছবি দেখতে পারবেন, এটা যেমন আমার কেন্দ্র। এখানে আমার কেন্দ্র, এটা দিক নির্দেশনা আবার খুঁজুন। হ্যাঁ, যা আছে আপনি অন্য দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার ফ্যামিলিগত সবার ভোটার তথ্যগুলো, ভোটার লিস্টের আপনার ভোটার নাম্বারটা আপনি করতে পারেন, জেনে নিতে পারবেন বা সংরক্ষণ করতে পারেন, শুধু নির্বাচন উপলক্ষেই। পরবর্তীতে কিন্তু আর পাবেন না। তো পরবর্তীতে আপনার এরকম নিত্য নতুন সকল ভিডিও যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।